একটা ভালো ভাষা ব্যবহার করতে শিখেন অন্তত। আরে আমার ওন্নাটা ভুলবশত লেগে গেছে। যে আপু আপনার ওন্নাটা জায়গা রাখা না দেখি আমি আপনি ভিডিও ছাড়বেন। আপনি কে? আপনি কে? এই আমি কে তোমাকে আমি এই ছাড়ো। ভাই দাদা দিতে হবে না। ভাই থাম না আমরা আছি না হেরা কথা কইতে তোর কথা কোন একটা আপনি ভালো জানেন। এই রাজা আসলে তো একটা গান আপু করতে বলবো কেন? ফোন আমি অন করে রাখবো না অফ করে রাখবো? এটা কি পাবলিক সিটি না? এটা সেলের জন্য পাবলিক না। বাদ দিব কেন? উনি ভিডিও করলে দিন আইছেন কাস্টমারের সাথে কাস্টমার লক্ষ্মী সবই তুললেন কাস্টমার লক্ষ্মী দিনা রাত না ভাইয়া উনি যদি বলতো এটা কি ধরনের ভাষা? ঢাকা শহরে আপনি একটা ফুলের ওয়ার্কার হইলো আপনি একটা ভালো ভাষা ব্যবহার করতে শিখলেন অন্তত। বাইরন আরে আমার ওন্নাটা ভুলবশত লেগে গেছে। যে আপু আপনার ওন্নাটা জায়গা রাখা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক বেশি ভালো ছিলাম অ্যান্ড অনেক বেশি খুশি ছিলাম। কেন খুশি ছিলাম আমি জানি না। আজকে দীর্ঘ 22 দিন পর অনেকটা ফ্রিডম পেয়েছি বা বলা চলে অনেকটা টেনশন মুক্ত হয়েছি। অ্যান্ড কিছুদিন আগ পর্যন্ত আমি অনেক অসুস্থ ছিলাম। 5-6 দিন পর আমি অসুস্থতা কাটিয়ে উঠেছি। আজকের পরন্ত বিকেলবেলা আমি ঘুরতে বের হয়েছি। আজকের বিকেলটা আমি আসলেই মেমোরি করে রাখবো। এত সুন্দর একটা প্লেসে অনেক দিন পর নিজের মন মতো করে ফিরেছি। আর আমার পরনে যে ওয়ান পিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি শামসাসপা পেজ থেকে নিয়েছি। ওয়ান পিসটা অনেক বেশি কমফোর্ট, অনেক বেশি, অ্যান্ড এটা কিন্তু অনেক ফ্রি সাইজ। কোমরে এক্সট্রা বেল্ট দেওয়া আছে, আপনারা বেল্ট দিয়ে যে যার মতো করে ফিটিং করে নিতে পারবেন। বাইরে বের হওয়ার কোনো কথাই ছিল না। হুট করে আপু বলল চলো বাইরে থেকে ঘুরে আসি। ভাবলাম বাসায় বসে আছি, যাই ঘুরে আসি। অ্যান্ড বাইরে বের হয়ে আমার মুড অনেকটা চেঞ্জ হয়ে গেছে। অনেক হ্যাপি ফেস দেখতেই পাচ্ছেন, অকারণেই হাসতেছে। আর এখানে হাসার কারণটা হচ্ছে ছবি ভিডিও ভালো না হলে আমি প্রচুর রাগ করি। আর আজকে আমার যে ক্যামেরাম্যান ছিল তার ফেসটা দেখে অনেক হাসি পাচ্ছিল। সে খুব টেনশনের ভিতরে ছিল যে আমি আবার পরে রাগ দেখাবো কিনা, এই কারণেই অনেক বেশি হাসতেছিলাম। তো আজকে আমি মূলত বের হয়েছিলাম নার্সারিতে যাবার জন্য, স্ট্রবেরি গাছ কিনবো এই উদ্দেশ্যে। তো বাসা থেকে বের হওয়ার পর এই নতুন ব্রিজটা দেখে আমার মনে হলো আমি একটু ভিডিও বা পিকচার নিই, যার কারণে রিক্সা থেকে নেমে পড়েছি। অ্যান্ড অনেকগুলো পিকচার নিয়েছি, অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছি। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছিলেন যে আমি কতটা পাখির মতো উড়তেছিলাম, খুব ভালো লাগতেছিল। অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি, নিজের মন মতো করে মনে হচ্ছিল যদি পাখি হইতাম, ডানা থাকতো 2টা, তাহলে উড়ে যাইতাম, এই আর কি। অ্যান্ড অনেক হ্যাপি ছিলাম, আমার ফেস দেখে হয়তো বুঝতেই পারছেন। তো এরপরে আমি নার্সারিতে যাই, গাছ কিনেও ফেলি। অ্যান্ড গাছ কেনার পরে আমার সাথে যা হয়ে যায় তা আপনারা প্রথমেই দেখেছেন ভিডিওতে। মুডটা অনেক বেশি খারাপ হয়ে যায়। নার্সারি থেকে আমি এর আগেও এই সব গাছ নিয়ে আসছি, আর আজকে মূলত গিয়েছিলাম স্ট্রবেরি গাছ নিতে। সেখানে গিয়েই তো আমার সাথে যা হয়ে যায় আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। রংটা তাদের ছিল, অনেক বেশি রং করে ফেলেছে। আর আমি কথা বলতাম না, কিন্তু কিছু মানুষের ভুলের প্রতিবাদ করতে হয়। আমার সাথেই কেন জানি এরকম হয় আমি জানি না। আমি যে কোনো কোথাও ভালোভাবে থাকতে চাইলেও না থাকা যায় না, ভালো মুডে থাকতে চাইলেও থাকা যায় না। আমি খুবই ভালো একটা মুড নিয়ে বাইরে বের হয়েছিলাম, বের হওয়ার তো কোনো কথাই ছিল না। বের হইলাম অ্যান্ড নতুন ব্রিজ দেখে, ফাঁকা জায়গা দেখে আমি একদম পাখির মতো উঠতেছিলাম, খুবই ভালো লাগছিল। দেন আমি নার্সারিতে যাই, নার্সারিতে গিয়ে গাছ কিনতেই ওনার সাথে আমার কথা কাটাকাটি হয়। দেন ওনার ভুলটা আমি ওনাকে, আমি অনেক লাউডলি কথা বলেছি, বাট আমি ওনার ভুলটা ওনাকে বুঝিয়ে দিচ্ছিলাম। উনি ওনার ভুল বুঝতেও পেরেছে অ্যান্ড আমাকে সরিও বলেছে। তারপর তো মুড অফ করে বাসায় চলে আসি। এই তো, আমি জানি না আমার কপালে কি, একটু ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারি না, কোনো না কোনো কারণে মুড অফ হয়েই যায়। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিও খুব সুন দিব ইনশাল্লাহ।